তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ, এবছর 2021 সালে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। তোমাদের হাতে রয়েছে মাত্র আর দুটো পূর্ণ অর্থাৎ গোটা মাস। এই দুটো মাসের নিরন্তর পরিশ্রমের উপরেই তোমার কিন্তু রেজাল্টের অনেকটা নির্ভর করবে। সুতরাং এই দুটো মাসকে তোমাকে খুব গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে। তোমরা অনেকেই বারবার রিকোয়েস্ট করেছিলে যে এই দুটো মাসের পড়াশোনার স্ট্র্যাটেজি কেমন হবে, অর্থাৎ কেমন করে এই দুটো মাস আমি পড়ব, এটা নিয়ে একটা সম্পূর্ণ রুটিন বানিয়ে দেওয়ার জন্য। তোমাদের সেই রিকোয়েস্ট অনুসারেই আজকের ভিডিওতে আমি বোঝাতে চলেছি এবং তোমাদের কিছু টিপস দিতে চলেছি এই দুটো মাসকে তুমি কিভাবে ভালোভাবে ম্যানেজমেন্ট করবে, কাজে লাগাবে, যাতে করে তুমি একটা দুর্দান্ত রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতে পারো। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। আজকের ভিডিও আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। 2 মাসের পড়ার স্ট্র্যাটেজি অর্থাৎ প্রত্যেকটা দিনকে তুমি কেমনভাবে কাজে লাগাবে, এই রকম করেই আমি রুটিনটা বানিয়েছি। সেই রুটিন দেখানোর আগে বা সেই রুটিন নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে দুটো কথা আমি বলতে চাই। প্রথম কথা, সাধারণ বছর অর্থাৎ আগের বছর বা কিংবা তার আগের বছর এই পরীক্ষাগুলোর থেকে কিন্তু তোমাদের এবছরের পরীক্ষা একটু অন্যরকম। কারণ এবছর তোমাদের সিলেবাস একটু কাটছাঁট হয়েছে এবং প্রশ্নের প্যাটার্নও বদলে গেছে। এই জায়গাটা তোমাদের ভালো করে বুঝতে হবে। তোমাদের প্রথম কাজ হবে, এখনও পর্যন্ত যারা সেগুলো করনি তাদের প্রথম কাজ হবে যে তোমাদের টেক্সট বই বা সহায়িকা যেটাই আছে সেটাকে বের করা, প্রত্যেকটা সাবজেক্টের কোনগুলো বাদ গেছে, কোনগুলো পরীক্ষা হবে সেটাকে ঠিক করা এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো থেকে অর্থাৎ যে টপিকগুলো তোমাদের পরীক্ষা হবে কী ধরনের প্রশ্ন আসবে অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে এটা নিয়ে একটু বসা। প্রথম কাজ হবে, একটা দিন তোমরা এটা নিয়ে দিতে পারো যে একটা দিন শুধু বসবো 7টা সাবজেক্টের কোথা থেকে কেমন প্রশ্ন আসবে এইটা নিয়ে। এইটা তোমাদের প্রথম কাজ তোমাদের হয়ে গেল। অর্থাৎ প্রশ্নের সম্পর্কে অর্থাৎ কোথা থেকে কেমন প্রশ্ন আসবে এটা তোমার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি বড় সমস্যায় পড়তে চলেছ। এটা গেল আমি বললাম। 2 নম্বর যেটা তোমাদের করতেই হবে, একটা পড়ার নির্দিষ্ট জায়গা বানাতে হবে। আমি আগেও বারবার বলেছি, এরপর কিন্তু আর সেভাবে আলগা দিলে চলবে না, আর ফাঁকি দিলে চলবে না। তুমি যে রেজাল্টটা চাইছো, যারা একটু মোটামুটি ভালো স্টুডেন্ট তারা চাইছে ভালো রেজাল্ট নিতে, যারা একটু পিছিয়ে পড়া তারাও চাইছে একটা মোটামুটি রেজাল্ট নিতে। যে যেরকমই রেজাল্ট চাইছো, এই 2 মাসের নিরন্তর পরিশ্রম তোমাদের সেই সফলতাটা এনে দেবে। কিন্তু আমি বারবার বলেছি, আগেও একটা ভিডিও ছেড়েছিলাম যে 2 মাসের পড়াশোনায় কিভাবে অর্থাৎ কী থেকে কি হতে পারে, সেকেন্ড ডিভিশন রেজাল্ট থেকে স্টার পর্যন্ত হয়ে যেতে পারে। এই 2 মাস তুমি কেমনভাবে কেমন গতিতে পড়বে এই জন্য তোমার প্রথম দরকার, আমি বলছি, একটা পড়ার আদর্শ জায়গা। তোমার ঘরে যে কোনো জায়গা হতে পারে, যেখানটা তোমার মনে হবে এই জায়গায় পড়লে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, সেই জায়গায় তুমি তোমার একটা পড়ার সেটআপ বসিয়ে নাও। সেটা মাদুর পেতে হতে পারে, কম্বল বিছিয়ে হতে পারে, চেয়ার টেবিল হতে পারে, যে কোনোভাবে সেই একটা পড়ার সেটআপ তোমাকে তৈরি করে নিতে হবে। না হলে কি হবে, তুমি যদি সকালে ধরে নাও বারান্দায় পড়ছো, দুপুরবেলায় তুমি ছাদে পড়ছো, রাত্রের বেলায় তুমি বিছানায় পড়ছো, এরকম করলে কি হবে, বারবার পড়ার জায়গা চেঞ্জ করলে তোমার পড়ার মনোযোগ বারবার হারিয়ে যাবে। এইটা কিন্তু এই 2 মাস কোনো মতেই করলে চলবে না। অর্থাৎ দুটো জিনিস আমি বললাম এই রুটিন অনুযায়ী পড়া শুরু করার আগে করতে হবে। এক, পড়ার একটা ভালো সেটআপ যেখানে তোমার সমস্ত বইপত্র, সরঞ্জাম, পেন, খাতা সব থাকবে, তোমাকে বারবার উঠে খুঁজতে হবে না কোথায় কি আছে। এই কাজটা করতে হবে। আর একটা কাজ করতে হবে, যেটা কোন টপিকের অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের কোন টপিক থেকে কীরকম প্রশ্ন আসবে, কোনগুলো বাদ গেছে, এই জায়গাটা তোমাদের ভালো করে ধারণা তৈরি করে নিতে হবে। এরপর চলে আসি 2 মাস। দেখো 2 মাসের আমি প্রত্যেকটা দিনকে কিভাবে তুমি কন্ট্রোল করবে অর্থাৎ নিয়ন্ত্রণ করবে, কাজে লাগাবে, সেইটা নিয়ে আমি চলে আসি। অনেকেই তোমাদের বলছে হয়তো ভোরে উঠে পড়াশোনা শুরু করো, কেউ বলছে রাত জেগে পড়ো। আমি কিন্তু এই ধরনের মন্তব্যের বা বলার পক্ষপাতী নই। আমি নিজেও কোনোদিন রাত জেগে ভোর জেগে এরকম পড়াশোনা করিনি। পুরো দিনটাকে আমি কাজে লাগাতাম পড়ার ক্ষেত্রে। আমিও তোমাদের সেই স্ট্র্যাটেজিটাই বলবো যে পুরো দিনটা অনেক সময়,
কিভাবে তুমি কাজে লাগাবে, এবং তোমার একটা ব্যালেন্স ঘুমও দরকার, সেটা তুমি কিভাবে করবে। প্রথমেই দেখো, এবার বোর্ডে চলে আসি। সপ্তাহে 7টা দিন আমি সোমবার থেকে শুরু করছি রুটিনটা দেখানো। প্রত্যেকটা দিনকে তুমি 4টে পার্টে ভাগ করে নেবে। আমি শুরু করেছি 6টা থেকে তোমার পড়া স্টার্ট হবে, সকাল 6টা, অর্থাৎ তার আগে তোমাকে উঠে যেতে হবে। অ্যালার্ম দিয়ে রাখবে প্রতিদিন। এটা তুমি কি নিজেকে প্রস্তুত করে নেবে যে 6টা বাজলে আমি উঠবই, 6টা বাজার আগে সব রেডি হয়ে যাবে, আমার ব্রাশ করা, টিফিন সব। 6টার সময় তুমি উঠে গেলে প্রত্যেক দিন দেখো আমি 4টে ভাগে ভাগ করছি। 6টা থেকে একটা পড়া শুরু হবে, 11টা থেকে একটা পড়া শুরু হবে, 2:30 থেকে একটা পড়া শুরু হবে, এবং 6:30 থেকে একটা পড়া শুরু হবে। এই 4টে টাইম কিন্তু তোমাকে পড়তেই হবে। এখানে অনেকেই বলবে যে একটা সময় হয়তো আমার টিউশন আছে, আমি সেই সময়টা কি করব। সেই সময়টা টিউশন আছে, তুমি হয়তো পড়ার মধ্য দিয়েই থাকছো, কিংবা কেউ স্কুলে যাবে। এটা একটু তোমাকে নিজেকে ব্যালেন্স করে নিতে হবে। কিন্তু এই 4টে টাইম তোমাকে পড়তে বসতেই হবে, পড়া নিয়ে থাকতেই হবে। প্রথম চলে আসি, দেখো আমি সোমবারের কথা বলছি। 6টা থেকে 9টা 3 ঘন্টা তোমাকে সময় দিতে হবে। কোন সাবজেক্টের ওপর? যে সাবজেক্টটা আমি এখানে বাংলা এরকম করে বলছি, তুমি তোমাদের মতো এগুলো নিজেদের একটু মতো করে চেঞ্জ করেও নিতে পারো। দেখো আমি এখানে বাংলা ধরেছি। সোমবার ধরে নাও তোমার দিনটা শুরু হবে বাংলা পড়া দিয়ে। তুমি 6টা থেকে পড়তে বসে গেলে বাংলা নিয়ে। এই পড়াটাকে, অর্থাৎ 6টা থেকে 9টার পড়াটাকে, 3 ঘন্টার পড়াকে তুমি 3টে পার্টে ভাগ করে নেবে। কীরকম? প্রথম পার্টে রাখবে, ধরে নাও বাংলার অন্তর্গত তুমি আফ্রিকা কবিতা ধরলে, সাপোজ ধরে নাও। আফ্রিকা কবিতার তোমার টেক্সট পড়া যদি হয়ে থাকে, আশা করি নিশ্চয়ই হয়ে গিয়ে থাকবে, কারণ অনেকটা সময় তোমরা পড়ার সুযোগ পেয়েছো। ধরে নাও টেক্সট পড়া হয়ে গেছে, রিভাইজ দেওয়াও হয়ে গেছে। তখন তুমি কি করবে? আফ্রিকা কবিতা থেকে তোমার সহায়িকা ওঠাবে, এমসিকিউ এসিকিউ প্রশ্ন রেডি করবে। জাস্ট সহায়িকা উঠিয়ে র্যান্ডামলি পড়ে যাবে। যদি কারোর টেক্সট পড়া অর্থাৎ রিভাইজ দেওয়া বা বোঝা না হয়ে থাকে, তারা কি করবে? আফ্রিকা কবিতাকে আগে টেক্সট পড়বে, বুঝবে, রিভাইজ দেবে, তারপর এমসিকিউ এসিকিউ ফিরে আসবে। এটা প্রথম 1 ঘন্টা তুমি এইভাবে পড়বে। একটা বাংলার অন্তর্গত একটা টপিক ওঠাবে, সেই টপিক থেকে যদি টেক্সট পড়া হয়ে গিয়ে থাকে তাহলে এমসিকিউ এসিকিউ পড়বে। এইটা পরের 1 ঘন্টা তুমি একটু রেস্ট নেবে, তারপর পরের 1 ঘন্টা নোট। তুমি যে টপিকটা পড়লে, ধরুন আফ্রিকা কবিতা, আফ্রিকা কবিতা থেকে কেমন প্রশ্ন আসবে সেটা তোমাকে একটু ধারণা নিতে হবে, যে 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন আসবে আর এমসিকিউ এসিকিউ। তাহলে 3 আর 5 নম্বরের প্রশ্ন নিয়ে তুমি এবার নোট এটা পড়তে বসবে। তোমার খাতায় অলরেডি হয়তো কিছু নোটস রেডি হয়েছে, কিংবা তোমার যে সহায়িকা বই আছে, আমাদের চ্যানেলে সাজেশন দেওয়া হয়েছে সম্পূর্ণ ফাইনাল, সেই সাজেশন দেখে দেখে সেই প্রশ্নগুলোকে দাগ দেবে এবং সেই প্রশ্নগুলোকে মুখস্থ করবে নোটের মতো করে। মুখস্থ মানে বারবার পড়বে, বারবার আবৃত্তি করবে, তাতেই দেখবে তোমার মুখস্থ হয়ে যাবে। জোর করে মুখস্থ করতে হবে না। এটা গেল 1 ঘন্টা। পরের 1 ঘন্টা কি করবে? এই আফ্রিকা কবিতা থেকেই যেটা তুমি পড়ছো সেই টপিকটা নিয়েই বলছি আমি, তুমি 2টো সেট প্রশ্ন করবে। অর্থাৎ দেখবে তোমাদের টেস্ট পেপারের শেষ অংশে একটু সাজেশনের মতো দেওয়া আছে বা ভাগ করে করে দেওয়া আছে, সেই প্রশ্ন থেকে তুমি 2টো সেট প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করবে। এটা হয়ে গেল। অর্থাৎ তোমাকে একটা ব্যালেন্স পথে চলতে হবে, যেখানে প্র্যাকটিসও হবে, নোট পড়াও হবে, এমসিকিউ এসিকিউ এটাও রেডি হবে। না হলে কিন্তু তুমি এখানে একটা ভালো স্ট্যান্ড করতে পারবে না। তুমি যদি শুধু নোট পড়তেই শুরু করে দাও, এমসিকিউ এসিকিউ দেখলেই না, তুমি কিন্তু ভালো রেজাল্ট আনতে পারবে না। তোমাকে একটা ব্যালেন্স করতে হবে সব কিছুর, সেটাই আমি দেখাচ্ছি। এরপর 6টা থেকে 9টা হলো, 9টা থেকে 11টা, অর্থাৎ তোমার হাতে সময় রয়েছে প্রায় 2 ঘন্টা মতো। এই সময় তুমি একটু ঘুরে আসবে, বাজার দোকান যার যেরকম কাজ আছে, কেউ একটু মুড়ি খাবে, এরকম এই কাজগুলো তুমি করে নেবে, টিফিন করা। তারপর 11টা থেকে আবার তোমাকে কিন্তু পড়তে বসে যেতে হবে। এই সময়টা যারা টিউশন যাও যেতে পারো, কেউ স্কুল যাবে সে যেতে পারো। এই সময়টা তুমি কি করবে? অঙ্ক প্র্যাকটিস করবে দৈনিক, প্রতিদিন। দেখো আমি এই সময়টা অঙ্ক রেখেছি, কারণ অঙ্কটাকে তোমাকে একটু ভালো জোর দিতেই হবে। এই সময়টা অঙ্ক কিভাবে প্র্যাকটিস করবে না সেটাও আমি লিখেছি। এই 2 ঘন্টা 2টো পার্টে ভাগ করেছি। অঙ্কর প্র্যাকটিসটাকে 2টো পার্টে। প্রথম পার্টে কি করবে? বই থেকে অঙ্কগুলোকে আরেকবার প্র্যাকটিস করবে, রিভাইজ করবে। দ্বিতীয় পার্টে 2টো সেট আমি বললাম,
টেস্ট পেপার তোমার কাছে যাই আছে সেখান থেকে দুটো সেট অঙ্ক প্র্যাকটিস করবে। এটা হয়ে গেল 1টা পর্যন্ত পড়া। তারপর তুমি স্নান করবে এবং খাওয়া দাওয়া করবে। এটা তুমি একটু বিশ্রাম নেবে, অর্থাৎ 1:30 পর্যন্ত তুমি একটু বিশ্রাম নিলে, 2:30 পর্যন্ত, 1টা থেকে 2:30 পর্যন্ত তুমি একটু বিশ্রাম। তারপর 2:30 থেকে তুমি আবার কিন্তু পড়তে বসে যাবে যথারীতি, মানে মাথায় তোমার যেন এটা সেট হয়ে যায় 6টা থেকে পড়তে বসতে হবে, 11টা থেকে পড়তে বসতে হবে, 2:30 থেকে পড়তে বসতে হবে, আর 6:30, অর্থাৎ এই টাইমগুলো আমি কোথাও থাকবো না। 2:30 থেকে তুমি পড়তে বসে গেলে এবং তুলে নিলে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সটা নিলে 2:30 থেকে 4:30। লাইফ সায়েন্স একটু তোমাদের সোজা, একটু সিলেবাস কম, এই জন্য আমি এখানে এটা 2 ঘন্টা সময় রেখেছি। আমি প্রত্যেকটা সাবজেক্টকে কেন এরকম করেছি তারও একটা কারণ আছে। যে সাবজেক্টটার জন্য যতটা পড়া দরকার আমি টাইমগুলোকে সেইভাবেই বসিয়েছি। তোমরা নিজেদের মতো, আমি বারবার বলছি, চেঞ্জ করতেই পারো। লাইফ সায়েন্স এইটাকে নিলে এটাকেও এই 2 ঘন্টা সময়ের মধ্যে 3 ধাপে পড়বে। প্রথম ধাপে টেক্সট যদি তোমার রিভাইজ হয়ে থাকে তাহলে তুমি এমসিকিউ এসকিউ চলে যাবে। একটা ধরনের লাইফ সায়েন্সের মধ্যে একটা টপিক ওঠালে, একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে যদি টেক্সট পড়া না হয়ে থাকে রিভাইজ, তাহলে রিভাইজ করলে, যদি হয়ে গিয়ে থাকে তাহলে এমসিকিউ এসিকিউ পড়ে নিলে। তারপরেরটাই কিছু নোটস রেডি করবে, তোমাদের যেরকম নোটস আছে সেই নোটসগুলোকে একটু রেডি করবে। তারপরে 2টো সেট প্র্যাকটিস করবে। এরপর তুমি 4:30 থেকে 6:30, 2 ঘন্টা একটু ঘুরে আসবে, বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরবে, আড্ডাও দিতে পারো, একটু গল্প, কোথাও ঘুরতে যেতে পারো, একটু খেলার মাঠে। এই সময়টা একটু মনটাকে একটু ফ্রি করতে হবে। তারপর তুমি 6:30 থেকে আবার পড়তে বসে পড়বে। কেউ এটাকে 7টাও করতে পারো, যে 6:30 থেকে নয় আমি 7টা থেকে বসবো, করে নিতে পারো। এই সময়টায় আমি রেখেছি সোমবার দিন ইতিহাস, হিস্ট্রিটা তোমাদের একটু ব্রড সিলেবাস, এই জন্য এটাকে একটু বেশি সময় রেখেছি আমি। ইতিহাসটাকে এইভাবে পড়তে শুরু করবে যে কোন টপিকগুলো তোমার পাঠ্য, এবার 5 পর্যন্ত পাঠ্য আছে, তা 5 পর্যন্ত পাঠ্য আছে তোমাদের। প্রথম কি করবে, একটা টপিক ধরলে ইতিহাসের একটা চ্যাপ্টার, সে একটা চ্যাপ্টার থেকে তোমার যদি টেক্সট রিভাইজ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি চলে আসবে একদম এমসিকিউ এসিকিউ। সহায়িকা ধরলে এমসিকিউ এসিকিউ জাস্ট পড়তে থাকলে 1 ঘন্টা এভাবে করলে। পরের 1 ঘন্টা তুমি ব্রড প্রশ্ন মুখস্থ করলে ওই চ্যাপ্টারটা থেকেই। পরের 1 ঘন্টা তুমি প্র্যাকটিস করলে ওই চ্যাপ্টারটা থেকেই, তোমার কাছে যে প্র্যাকটিস বই রয়েছে প্রশ্নের। এইভাবে হয়ে গেল তোমার একটা দিন পুরো পড়া। এইরকম যদি কেউ পড়ে থাকো, টাইম বানিয়ে থাকো, 9:30টার পর কিন্তু তুমি আর কোনোভাবেই রাত জাগতে পারবে না, কারণ তোমাকে আবার সকালে উঠতে হবে তাড়াতাড়ি। তোমার একটা ব্যালেন্স ঘুমের দরকার। সুতরাং আর তোমার রাত জাগার প্রয়োজন পড়বে না। তুমি জাস্ট খাবে, একটু বিশ্রাম নিয়ে আবার একটু ঘুমিয়ে যাবে। অর্থাৎ খাওয়ার পরেই কিন্তু ঘুমটা খুব খারাপ, তোমাকে একটু জাস্ট বই নিয়ে নাড়াচাড়া করে তারপর তুমি শুয়ে পড়বে। পরের দিন আবার মঙ্গলবার, আবার একইভাবে তুমি 6টা থেকে পড়তে বসে গেলে, একটা টপিক ওঠালে জিওগ্রাফি, ভূগোল। তুমি এটা চেঞ্জ করতে পারো, আমি বলছি, নিজের মতো করে। ভূগোলের প্রথম একটা টপিক চ্যাপ্টার উঠিয়ে নিলে, যে পরীক্ষা যেগুলো হবে সেগুলোর মধ্য থেকে। যদি তোমার টেক্সট হয়ে থাকে তাহলে টেক্সট পড়বে না, যদি তোমার রিভাইজ হয়ে গিয়ে থাকে, না হয়ে গিয়ে থাকলে আরেকবার রিভাইজ দেবে, যদি হয়ে গিয়ে থাকে তাহলে এমসিকিউ এসিকিউ পড়তে শুরু করবে। তারপর তুমি ব্রড প্রশ্ন পড়বে 1 ঘন্টা, তারপর 1 ঘন্টা তুমি 2টো সেট প্র্যাকটিস করবে। এইভাবে তুমি 11টা থেকে পড়তে বসলে আবার অঙ্ক। আমি বলেছি প্রতিদিন 11টা থেকে 1টার টাইমটা তুমি দেবে অঙ্ক, দুপুর টাইমটা যেটা। এই অঙ্কের তুমি আবার ওই বই থেকে প্র্যাকটিস করলে, বই থেকে রিভাইজ দিলে, যদি রিভাইজ দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে তুমি সরাসরি প্র্যাকটিসে যেতে পারো। যদি না হয়ে গিয়ে থাকে আমি বলবো আরেকবার বইটাকে রিপিট দাও। তারপর তুমি 2টো সেট প্র্যাকটিস করলে অঙ্কের। এরপর তুমি আবার 2:30 থেকে চলে এলে ইংরাজি। তুমি এখানের মধ্যে ইংরাজিকে নিয়ে নিলে। ইংরাজিটাও দেখো একটু তোমাদের সিলেবাস কম, এই জন্য আমি এটাকে এইখানে রেখেছি। 2:30 থেকে 4:30 পর্যন্ত তুমি ইংরাজিকে ওরকম 3 ভাবে পড়লে। প্রথম টেক্সট রিভাইজ দিলে, যদি টেক্সট রিভাইজ দেওয়া হয়ে গিয়ে থাকে তুমি এমসিকিউ এসিকিউ পড়লে। দ্বিতীয় ধাপে তুমি একটু নোটসগুলোকে দেখলে, যেগুলো প্রবন্ধ টবন্ধ এগুলোকে দেখলে। তারপরের ধাপে তুমি প্র্যাকটিস করলে 2টো সেট। পরের তুমি সন্ধেবেলায় যখন পড়তে বসবে 6:30 কি 7টা থেকে ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ তোমার ভৌত বিজ্ঞান নিলে তুমি,
এটাকে ওইভাবে 3 ধাপে তুমি পড়বে। এইরকমভাবে দেখো রিপিট হচ্ছে, সোমবার বাংলা, আবার বুধবার বাংলা, মঙ্গলবার ভূগোল, আবার বৃহস্পতিবার ভূগোল, শুক্রবার বাংলা, আবার শনিবার ভূগোল। অর্থাৎ সোম বুধ শুক্র এই দিনগুলোর যে পড়ার রুটিন সেটা একরকম হবে, মঙ্গল বৃহস্পতি শনি এই দিনগুলোর একরকম হবে। একইভাবে প্রত্যেকটা টাইমকে তুমি 3টে ভাগে ভাগ করবে, শুধু অঙ্কেরটার বেলায় এক টাইম রাখবে। হয়ে গেল? বুঝতে পেরেছো আশা করি যে কেমনভাবে রুটিনটা এইভাবে তোমরা পুরো টুকে নেবে খাতায় একদম, এবং সামনে যেখানে পড়তে বসবে তোমার ফিক্স জায়গা সেখানে এটাকে টাঙিয়ে রাখবে। এরপর রবিবার কি করবে? রবিবারটা একটু অন্যরকম। রবিবার আমরা কিছু পড়বো, প্র্যাকটিস কিছু করব না, এরকম আর কি। পড়বও না, প্র্যাকটিসও করব না, আমরা নিজেদেরকে মক টেস্ট দেব। তোমার সামনে যা প্রশ্নের বই রয়েছে, টেস্ট পেপার হতে পারে, সেই টেস্ট পেপার থেকে জাস্ট একটা পেজ তুলবে, বড় প্রশ্নের পেজ, অর্থাৎ যেখানে সবটা থাকবে। এই 3 ঘন্টা জুড়ে তুমি বাংলা ভূগোলের মধ্যে থেকে, অর্থাৎ সপ্তাহে সপ্তাহে রিপিট হবে এটা, এক সপ্তাহ তুমি বাংলা দেবে, পরের সপ্তাহে ভূগোল দেবে, এইভাবে না দেখে উত্তর লেখার চেষ্টা করবে। পারছো নাকি দেখবে। হ্যাঁ, প্রথম দিন হয়তো তোমার একটু আটকাবে, তুমি বেশি নাম্বার পাবে না, আস্তে আস্তে তোমার ইমপ্রুভ হতে শুরু করবে। তুমি হয়তো 4টে সপ্তাহ পাবে, তার মধ্যে অনেকটা ইমপ্রুভ তোমার হয়ে যাবে যদি তুমি 4 বার মক টেস্ট দাও। এইভাবে 11টা থেকেও আবার নিজেকে মক টেস্ট দেবে। তুমি যে কোনো একটা সাবজেক্ট তুলতে পারো, আমি বলবো অঙ্কই তোলো, কারণ এই পুরো সেটটা অঙ্কেরই। 11টা থেকে অঙ্কই তুমি করো। আবার 2:30 থেকেও তুমি একটা মক টেস্ট দেবে, না দেখে লেখার চেষ্টা করবে, ইংরাজি কিংবা তোমার যে জীবন বিজ্ঞান রয়েছে সেটার মধ্যে থেকে। 6টা থেকেও একটা মক টেস্ট। এইভাবে তুমি মক টেস্টের আয়োজন করবে প্রত্যেক রবিবার। এইভাবে পুরোটা দেখে নাও। সপ্তাহে 7টা দিন তুমি এইভাবে পুরো সাজিয়ে নেবে। 7টা দিনে 4 বার করে তুমি যেন পড়তে বসবেই, তবে গিয়ে তুমি একটা ভালো ব্যালেন্স রুটিনের মধ্যে থাকতে পারবে। যদি কারোর একটু অসুবিধা হয় যে এই টাইমগুলো আমি পড়তে যাই বা এরকম, তাহলে সেগুলো সে একটু চেঞ্জ করে নিও নিজের মতো করে, কিন্তু 4 টাইম তোমাকে পড়তে হবে। এবং এর পরের পড়াটা আমার মনে হয় নিজের পড়া, নিজেকে খাটতে হবে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, এবং তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভালো ভিডিও পাওয়ার জন্য।